আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বহস ইসবাত ফাইলে মুদারি মারুফ এর তাসরিফগুলো আমরা কিভাবে গঠন করব, অর্থাৎ কিভাবে রূপান্তরটা করব সেটাই আমরা শিখব। এবার তোমরা এদিকে দেখো, আমরা এখানে তিনটি শব্দ আছে, ইয়ারজিউ, ইয়া আলামু, ইয়াদখুলু। তাহলে যে আমরা গঠন পড়ছি, এখানে গঠনের মধ্যে বলছিলাম আইন কলিমাতে বাব অনুযায়ী জবর অর্থাৎ জের জবর পেশ হয়। তাহলে সেটা কিভাবে, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আলামত মুদারাতে জবর, তারপরে ফা কলিমায় সাকিন, এরপরে আইন কলিমাতে জের, এটা সবসময় ঠিক থাকবে। বাকি যে 14টি রূপান্তর করব সবগুলোর ক্ষেত্রে এটা কিন্তু ঠিক থাকবে। ঠিক একইভাবে এখানেও যে ইয়া আলামু, ইয়ার মধ্যে থেকে না আলামত মুজারা যা আসবে সবগুলাতে জবর হবে, অথচ 3 অক্ষর বিশিষ্টের ক্ষেত্রে। এরপরে ফা কলিমাই সাকিন, আইন কলিমাতে জবর, এটা ঠিক থাকবে সবগুলাতে। অর্থাৎ লাম কলিমার হরকতটা পরিবর্তন হইতে পারে, যেহেতু লাম কলিমার শেষে লাম কলিমার সাথে বিভিন্ন কিছু যোগ হবে, তাসনিয়া যোগ হবে, জমা যোগ হবে, এরপরে মুজাক্কর মুয়ান্নাস এই যে তারতম্য আছে, সে কারণে এগুলো একটু পরিবর্তন হবে লাম কলিমারটা। এখানেও সেম, এই যে ইয়াদখুলু। যেমন এবার আমি একটা দেখাই, এরপরে হচ্ছে এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গায়েব। এই যে তোমরা স্ক্রিনে দেখো ওয়াহিদে মুজাক্কার গায়েব। আমরা তাসনিয়া মুজাক্কার গায়েব কীভাবে করব, এই যে দেখো ইয়ার জি, এই যে আইন হচ্ছে এটা মাথাটা, এটা না। তাহলে আমরা কি করব, আইনের মাথাটা দিয়ে তাসনিয়া কীভাবে করতে হয়, আলিফ নুন যোগ করে তাসনিয়া করে, কি নুন, আলিফ নুন। তাহলে ইয়ার জি আ নি, তাহলে এখানে ফ্যাশ ছিল লাম কলিমা, এখানে জবর হয়ে গেছে কেন, অর্থাৎ আলিফ যেহেতু এখানে তাসনিয়ার আলিফ আর নুন আসছে, অর্থাৎ আলিফের আগর হরফে জবর হয়, জবর দিয়ে পড়তে হয়, সেটা মনে রাখবা। এরপরে এটাকে যদি বানাই আমরা, যে ইয়া লা মা, এই যে মিমের পরে আমরা কি যোগ করলাম, নুন, ইয়া আলামানে। তাহলে কি ইয়া লামা নি, তারপরে এটা কি হবে, ইয়াদে খো লাম, এই যে লামটা লিখছি দেখো, তারপরে আলিফ দিয়ে দিলাম, এরপরে নুন, তখন কি ইয়াদে খো লা নি। তার মানে এই যে আইন কলিমা পর্যন্ত ঠিক থাকবে, ওইটা এরপরে এগুলো একটু পরিবর্তন হবে। এবার ওখানে আরেকটা দেখাই, এরপরে ইয়ার জি ও না, অর্থাৎ জমা মুজাক্কার গায়েবের শেষে ওয়ানুন যোগ করে জমা করতে হয়, হাদের একই সেম, যে ইয়ার জি ও না, ইয়া লা মু না, দেখো ইয়া লা মু না, তারপরে ইয়াদে খলু না, ওয়ানুন লামের পরে ইয়াদে খলু না জমা। এভাবে করে আমরা রূপান্তর করবো। এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো তো এখানে প্রথম ওয়াহিদে মুজাক্কার গায়েবে আইন কলিমা যেটা বলছিলাম, এই যে মিম, এই যে আইন, মানে ওয়াহিদে মুজাক্কার গায়েবে আমরা লাম কলিমা যেটা বলছিলাম শেষে, এটাতে ফ্যাশ ছিল, লাম কলিমাতে ফ্যাশ, লাম কলিমাতে ফ্যাশ। তাসনিয়াতে আসে আবার লাম কলিমা কি হয়ে গেছে, জবর হয়ে গেছে, লাম কলিমায় জবর হয়ে গেছে, লাম কলিমায় লামে জবর হয়ে গেছে। তাহলে এই যে আলিফ নুন, এটা তসনিয়ার, আলিফ নুন তসনিয়ার, তারপরে ওয়ানুন জমা মুজাক্কারের ক্ষেত্রে। আবার এখানে তো জবর, আবার এখানে আসে ফ্যাশ কেন হয়েছে, এই যে ওয়া আসছে, ওয়ার আগের হরফে ফ্যাশ, অর্থাৎ ওয়ার অনুকূলে ফ্যাশ হয়। আমরা এটা তাজবিদের কায়দায়, এরপরে হরফিল্লতের কায়দার মধ্যে এগুলো আছে। তাহলে এভাবে করে, অথবা এরাবের কায়দার মধ্যে এটা আছে। আমরা সেই বিষয়গুলো অন্যদিন আলোচনা করব। আজকে এই যে আমরা রূপান্তরটা কীভাবে গঠন করব সেটা এভাবে করে। এবার আমরা আরও বাকি যে শিখাগুলো আছে, আরও 11টি মতো আছে, আমরা সেগুলা রূপান্তর করব। সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে করে দেখাচ্ছি। এই যে এগুলার থেকে, এগুলো কেন দেখাচ্ছি, যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা বলতেছি কি, অর্থাৎ আমরা যে এখানে এগুলাকে মুজাক্কার গায়েব লিখলাম, এগুলো হচ্ছে সব মুজাক্কার গায়েব। অর্থাৎ এখানে আমরা 3টা শব্দ দেখানোর কারণ হচ্ছে আইন কলিমা বোঝার জন্য। এখানে আইন কলিমায় জের, এই শব্দের আইন কলিমায় জবর, এই শব্দের আইন কলিমায় ফেস, বাকিগুলা কিন্তু হরকত সবগুলা ঠিক থাকবে, অর্থাৎ সহিহ আরবের ক্ষেত্রে। তাহলে এটা দিয়ে যখন আমরা বাকিগুলা রূপান্তর করতে যাব, একটু আমাদের খেয়াল রাখতে হবে,
এই যে তিনটা মুজাক্কার গায়েব, এরপর আসবে আমাদের মুজাক্কার হাদের আসবে। মুজাক্কার হাদেরগুলো সেম সেম, অর্থাৎ খেয়াল রাখতে হবে এখানে থা ইয়া আছে, ওখানে হবে থা, অর্থাৎ মুজাক্কার গায়েবের সাথে মুজাক্কার হাজারের শুধু এতটুকু পার্থক্য, যেটা আমরা সামনে বলবো। এরপরে মুয়ান্নাস গায়েবের সাথে মুয়ান্নাস হাদেরের একটু পার্থক্য আছে, সেটা আমরা স্ক্রিনের মধ্যে আমি লিখে স্পষ্ট করে দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে ওখান থেকে মিলিয়ে নিবা। এরপরে আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আলামতে মুজারেজে চারটি বলছিলাম, আলিফ তা ইয়ানু, তাহলে ইয়া চারটি সিগার শুরুতে থাকে, ইয়া চারটি সিগার শুরুতে থাকে। ওয়াহিদে মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, এগুলো হচ্ছে থা। একটু সহজভাবে খেয়াল করলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। এই যে স্ক্রিনে দেখো, এরপরে থা থাকে 8টি সিগার শুরুতে, তাহলে গায়েবের মধ্যে 2টি সিগার শুরুতে কিন্তু থা আছে। ওই যে দেখো তো, আমরা যে আগে বানাইছিলাম ওখান থেকে এগুলো একটু লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাহলে এগুলো হচ্ছে তা। আর হাদেরের যে 6টি আছে, এই যে হাদেরের 6টি, এগুলা হচ্ছে এগুলোর শুরুতে থা থাকে, অর্থাৎ থা থাকে 8টি সিগার শুরুতে, তাহলে গায়েবের মধ্যে 2টি, হাদেরের 6টির শুরুতে থা দিয়ে শুরু হয়, তাহলে কয়টি গেছে? 8টি গেছে, অর্থাৎ ইয়া 4টি, এরপরে থা 8টি, তাহলে 12টি চলে গেছে, আর 2টি আছে। একটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, আরেকটা হচ্ছে জমা মুতাকাল্লিম। তাহলে ওয়াহিদে মুতাকাল্লিমের শুরুতে আলিফ হয়, জমা মুতাকাল্লিমের শুরুতে নুন হয়। এই যে আমি একেবারে এখানে স্ক্রিনের মধ্যে স্পষ্ট ভেঙে ভেঙে দেখাইছি। এই যে এবার দেখো, আমরা এভাবে করে শব্দগুলো রূপান্তর করব। এরপরে বাকি শব্দগুলো যদি আমরা রূপান্তর করতে চাই, এখান থেকে যেমন লক্ষ্য করো, ইয়ারজিউ, ইয়ারজিআনা, ইয়ারজিউনা, সিগা সহ দেখো, তারজিউ, তারজিআনা, ইয়ারজিউনা, সিগা সহ এখানে দেওয়া আছে দেখো। আবার তারজিউ, তারজিআনা, তারজিউনা, এগুলো হচ্ছে মুজাক্কার হাজির, অর্থাৎ মুজাক্কার গায়েবের সাথে মুজাক্কার হাজিরের পার্থক্যটুকু এবার মিলাবে। এরপরে মুয়ান্নাস হাজির, তারজিইনা, তারজিআনা, তারজিউনা। ওই যে বলছিলাম যে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুয়ান্নাস হাজির মুয়ান্নাস, অর্থাৎ এখানে একটু পার্থক্য আছে, ওইটা হচ্ছে তারজিউ আর এটা হচ্ছে তারজিইনা। এভাবে একটু আমরা খেয়াল করব। এরপরে জমা মুয়ান্নাস গায়েব আর জমা মুয়ান্নাস হাদের, এটাও কিন্তু সেম সেম, তাহলে একটু পার্থক্য, সেটা কি জমা মুয়ান্নাস গায়েবের শুরুতে থাকে ইয়া, আর জমা মুয়ান্নাস হাদের শুরুতে থাকে থা। তার মানে ওইভাবে আমরা একটু খেয়াল করব। আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যে এই যে এখানে 14টি সিগা পড়তেছি, এখানে একটু খেয়াল করে দেখো তো, 14টি সিগার মধ্যে শেষে কিন্তু নুন কয়টিতে আছে? 9টি সিগাতে কিন্তু নুন থাকে। তোমরা নিজেরা যখন বানিয়ে দেখবা, এটাতে 9টি সিগা টোটাল, অর্থাৎ এখানে টোটাল গায়েবের মধ্যে 4টির শেষে নুন আছে, আর হাদেরের মধ্যে 5টির শেষে নুন আছে, তাহলে মোট 9টির শেষে নুন আছে। এখানে 2টি নুন হচ্ছে নুন, অর্থাৎ শেষে 2টি নুনযুক্ত ফাইল, এগুলো হচ্ছে মাবনি। একটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, একটা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব, আরেকটা হচ্ছে জামা মুয়ান্নাস হাদের। আবার দেখো, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাদের, এই 2টি শব্দ, এগুলা হচ্ছে মাবনি, অর্থাৎ এগুলা কোনোভাবে এদের অবস্থা পরিবর্তন হবে না, অর্থাৎ শেষে কোনো কিছু বাদ যাবে না, কোনো পরিবর্তন হবে না, এগুলা হচ্ছে মাবনি, এগুলাতে কোনো এরাব বা এগুলার কোনো হরকত, এগুলা কোনো কিছু পরিবর্তন হবে না। আর বাকি যে 7টি আছে, এগুলাকে বলা হয় নুন এরাবি। আমরা সেই নুন এরাবিগুলা নিয়ে পরবর্তী 12তম পর্বের মধ্যে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এবার এই শব্দটি বাকিগুলা চেষ্টা করতে পারো। যেমন এই যে আমি এখানে